আর এখানে মোগলাইয়ের যে তরকারিটা আছে সেটা কিন্তু সিম্পল খোসা শুদ্ধ আলুর তরকারি, মটন কষার সাথে কিন্তু মোগলাই পাওয়াটা দারুণ লাগে। এই ব্যাপারটা আমার মনে হয় যে মানে চিটিংবাজি যাকে বলে, মানে 90 টাকার মোগলাই খাইয়ে 60 টাকা বকশিস নেওয়া। আর একটা জিনিস আমি তোমাদের বলবো, ডেকার্স লেনের এই এরিয়াটা স্ট্রিট ফুড হলেও এখানে যে দাম খুব কম স্ট্রিট ফুড আন্দাজে সেরকমটা কিন্তু নয়। গুড ইভিনিং সবাইকে, আর আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। বেসিক্যালি এখন আছি ধর্মতলাতে, আর আজকে কিন্তু এই ধর্মতলা এরিয়াতে এসেছি একটা বিশেষ কারণে, মানে একটা জিনিস কিনতে, সেটা হচ্ছে মাইক। কিছুদিন আগে তোমাদের বলেছিলাম আমি একটা মাইক কিনেছিলাম, যেটা ছিল ব্রেনারিও এরকম কোনো একটা কোম্পানির, ওই 3-3.5 টাকা মতো দাম নিয়েছিল। বাট সেই মাইকটা মুডে চলে, মানে কখনো ভালো চলে তো কখনো এমন আওয়াজ করে, মানে জাস্ট হিউম্যান আওয়াজ যে সেটাই বোঝা যায় না। তার জন্য ভাবলাম যে ঠিক আছে চলো একটা ভালো ইনভেস্টমেন্ট করাই যাক, কারণ একটা ভালো মাইক নেবো। ট্রাভেলে বেরোচ্ছি, কালকে থেকে মেঘালয় সিরিজ আসবে জার্নি চ্যানেলে, তার জন্য ভালো মাইকের তো দরকারই আছে। তাই চলে এসেছি ধর্মতলাতে, আর ধর্মতলা থেকে এখন কিন্তু মাইক নেব। আর যেহেতু এই ধর্মতলা স্প্ল্যানেড এরিয়াতে আছি, আজ কিন্তু মাইক কেনার পর এখানে কিছু খাওয়া দাওয়া হবে, মানে এই দিকেরই তোমাদের কয়েকটা দোকান দেখাবো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদিও বৃষ্টি হচ্ছে, মানে যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। চলো আগে মাইকটা কিনে নিই, তারপরে দেখি আজকে কি কি খাবার দাবার এই এরিয়াতে ট্রাই করা যায়, কারণ কালকে থেকে আমরা বেরিয়ে যাচ্ছি প্রায় 10 দিন মতো না। অলরাইট, তো এখন আমি মাইক কিনে নিয়েছি, আর মাইক নিলাম হচ্ছে হলিল্যান্ডের লার্ক M2। এখন প্রচণ্ড আওয়াজ আছে চারিদিকে, তার মধ্যে সাউন্ডটা কেমন আসছে কমেন্টে জানিও। টোটাল পড়লো ওই 15,000 টাকার মতো, 1 বছরের ওয়ারেন্টি আছে। তুমি সাইড দিয়ে কথা বলে দেখি ঠিকঠাক আছে নাকি। ভালো লেগেছে মাইকটা? আমি এখনো চেক করিনি, এবার চেক করবো। তোমরা কমেন্টে জানাও ঠিক আছে নাকি। এটা নয়েজ ক্যান্সেলেশন আর কি ছাড়া অফ করে। এখন কিন্তু আমরা চলে এলাম হচ্ছে অনাদি কেবিনে, এখানকার মোগলাই পরোটার মটন কষা ট্রাই করার জন্য। বাইরে প্রচুর আওয়াজ, কারণ মিটিং হচ্ছে সামনে। আর অনাদি কেবিনের মোগলাই নিয়ে আলাদা করে কিছু তোমাদের বলতে হবে না, অনেক বছরের পুরনো কথা। হ্যাঁ, একটা হাঁসের ডিমের মোগলাই নিয়েছি, আর সাথে হাফ প্লেট মটন কষা নিয়েছি। অনাদি কেবিনের মোগলাই পরোটা বেসিক্যালি সামনে এত জোরে মাইক বাজছে, মানে মিটিং হচ্ছে, তার জন্য তোমাদের দেখাতে পারছিলাম না ঠিক করে। এই হচ্ছে অনাদি কেবিনের ভেতরের জায়গাটা দেখতে পাচ্ছ, একদম পুরনো যুগের যে কেবিন কনসেপ্টটা হয়ে থাকে সেটাই আছে। আর এই হচ্ছে হাঁসের ডিমের মোগলাই, এর দাম 90 টাকা। আর এখানে নিয়েছি হাফ প্লেট মটন কষা, এর দাম হচ্ছে 150 টাকা। এবার কিন্তু একটু টেস্ট করে দেখি এই অনাদি কেবিনের মোগলাই পরোটা, দেখি কেমন লাগে। অনেকদিন বাদে এলাম। আর 1 প্লেট মোগলাই পরোটা নিলে তোমরা কিন্তু মোগলাই পরোটা তো পাচ্ছেই, সাথে আলুর তরকারি আছে, এইদিকে স্যালাড আছে মানে পেঁয়াজ শসা, আর এইরকম সস। এবার একটুখানি খেয়ে দেখা যাক। এটা কিন্তু হাঁসের ডিমের মোগলাই, আর অনাদি কেবিন কিন্তু এই হাঁসের ডিমের মোগলাইয়ের জন্যই অনেক ফেমাস। ভেতরে দেখতে পাচ্ছ এইরকম স্টাফিং আছে, একটুখানি আমি সসে ডিপ করে খেয়ে দেখি চলো। সাথে নিলাম আলু। ওভারঅল যদি বলতে হয় ভালো খেতে। আর এখানে এর সাথে কিন্তু নিয়েছি মটন কষা। এই হচ্ছে মটন কষা, যার দাম হাফ প্লেট 150 টাকা। এরকম ছোটো ছোটো অনেক কটা পিস কিন্তু দিয়েছে। আর এখানে মোগলাইয়ের যে তরকারিটা আছে সেটা কিন্তু সিম্পল খোসা শুদ্ধ আলুর তরকারি, এটাই এনাদের ফেমাস, আলাদা করে কিছু বলার নেই। আর মোগলাই পরোটাটা যদি বলা হয়, সেটার ভেতরে স্টাফিং কিন্তু বেশ ভালোই আছে। আর এইদিকে একদম গরম গরম দেখো রেডি করা হচ্ছে। এবার আমি একটু মটন কষার যে গ্রেভিটা আছে না, সেটা দিয়ে ট্রাই করে দেখি। মটন কষার সাথে কিন্তু মোগলাই পরোটা দারুণ লাগে। মোগলাই পরোটার সাথে মটন কষার কম্বিনেশনটা দুর্দান্ত। আর এখানে যে মাটনের পিসগুলো আছে না, ম্যাক্সিমাম পিসই যা আছে এইগুলো কিন্তু একদম বোনলেস, মানে এরকম ছোটো ছোটো পিস আছে, বাট পুরোটাই মানে বলতে গেলে ম্যাক্সিমাম পিসই একদম বোনলেস, এরকম ছোটো ছোটো। গ্রেভিটা বেশ সুন্দর লাগছে খেতে। আমার মনে হচ্ছে যে এর মধ্যে কিছু কিছু আর কি মেটে বা এইসবও দেওয়া আছে, মানে পুরোটা যে মাটন সেটা নয়। ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো। অনাদি কেবিন থেকে কিন্তু খেয়ে আমরা বেরিয়ে গেছি একদম ধর্মতলা এসপ্ল্যানেড মোড়ে। এই দেখতে পাচ্ছ বহু বছর পুরনো অনাদি কেবিন। আর এখানে মোগলাই কিন্তু তোমরা ট্রাই করতে পারো। এখন একটু আওয়াজটা কমেছে, মানে মিটিংটা শেষ হয়েছে। অনাদি কেবিন থেকে মোগলাই খেয়ে তো আমরা বেরিয়ে গেছি, বাট যেই ব্যাপারটা হলো, এই ব্যাপারটা আমার মনে হয় যে মানে চিটিংবাজি যাকে বলে, মানে 90 টাকার মোগলাই খাইয়ে 60 টাকা বকশিস নেওয়া, মানে অদ্ভুত ব্যাপারটা আমার লাগলো। মোগলাই পরোটা ঠিক আছে ভালো খেতে, মানে এর থেকে ভালো মোগলাই অবভিয়াসলি কলকাতায় পাওয়া যায়, বাট ঐতিহ্যবাহী দোকান, এটা নিয়ে আমি কোনো কমেন্টস করবো না। তোমরা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আমার মোটামুটি লেগেছে, বাট এই যে পুরোনো দিনের অনেকটাই কম, 150 টাকা। হ্যাঁ, আর মটনটা একটু নুন কটা ছিল, ঠিক আছে। ওগুলো আমি যদি পুরোটা বাদ দিই, এইখানে বকশিস দিতে হয়, মানে যে কোনো পুরোনো কলকাতার যে দোকানগুলো আছে সেখানে গেলে তোমরা আর কি 20 টাকা 25 টাকা তোমাদের নিজের সাধ্য মতো বকশিস দিতে হয়। এবার আমাদের বিল হয়েছিল 240 টাকা। এবার ওনারা যে খুচরোটা দিয়েছে তার মধ্যে, মানে আমি 500 টাকার নোট দিয়েছিলাম, একটা 50 টাকা আর একটা 10 টাকার কয়েন ছিল,
যে 50 টাকাটা মানে উনি হাতে ধরে রেখেছে আর কয়েনটা হচ্ছে 50 টাকার নিচে, যাতে আমি না দেখতে পারি। আর 200 টাকার নোট ছিল, 200 টাকাটা আমি তুলে নিলাম, ওটা নিজে থেকেই প্রণাম করে নিয়ে চলে গেল। তো এই স্ক্যামটা আমি ভাই বুঝতে পারলাম না যে মোগলাইয়ের দাম আসে, যে যেটা ইচ্ছা নিজের মতন ভালোবেসে দেবে। মানে মোগলাইয়ের দাম 90 টাকা, আমি বকশিস দিয়েছি 60 টাকা। এটা আলাদা লেভেলের স্ক্যাম চলছে অনারি কেবিনে। তো এই দিক থেকে একটু বাঁচুয়া, কারণ দেখো আমি ভেবে রেখেছিলাম যে ওকে 20 টাকা মতো দেব। আমার পার্সোনালি মনে হয় ভিড়টা অনেকটাই হালকা অন্যান্য দিনের থেকে, হালকাটা হয়তো এই ব্যবহারগুলোর জন্যই হচ্ছে। এবার কোন লোকটা করেছে আমি বলি, তোমরা তো ভিডিওতে দেখেছো গামছা কাঁধে একটা লোক ছিল, মানে যে সার্ভ করছে। দেখো আমার তো মনে হয় এখানে 4 জন মতন সার্ভ করছে, সবাই একই জিনিস করে, কেউ অন্য নয়। জাস্ট বুঝতেই পারলাম না, আমি 20 টাকা মতো দিতাম, উনি 50 টাকাটা হাতে ধরে রেখেছে, কয়েনটা দেখাইনি নিচে রাখা আছে। তো আমি 200 টাকা তুললাম, যদি শুধু 10 টাকা দিই তাই দুটোই নিয়ে নিয়েছে। এটা আলাদাই ভাই, এটা আমি এক্সপেক্ট করিনি। বাকি ঠিক আছে, চলো। এখন আছি আমরা পুরো ধর্মতলার মুখে, আর আকাশটা কত সুন্দর লাগছে দেখো, মানে একটু আগে অবধি আরো সুন্দর ছিল, পুরো কমলা একটা আভা আকাশে। চলে আসলাম এখন কিন্তু আমরা ডেকার্স লেনে, আর যেহেতু স্প্ল্যানেট এরিয়াতে ছিলাম তাই ডেকার্স লেন থেকে একটু ঘুরে যাচ্ছি। আর এই হচ্ছে সেই ফেমাস চিত্তবাবুর দোকান, আর চিত্তবাবুর দোকান কিন্তু সন্ধ্যেবেলা অবধি খোলা থাকে। এখান থেকে নিলাম হচ্ছে এরকম ফিশ ফ্রাই, এছাড়াও তো এইখানে স্যুপ থেকে শুরু করে স্টু থেকে শুরু করে ভ্যারাইটিস রকমের খাবার দাবার পাওয়া যায়। এবার একটু ফিশ ফ্রাইটা খেয়ে দেখা যাক। আর ফিশ ফ্রাই সাইজ কিন্তু মোটামুটি এই রকম দেখতে পাচ্ছ। ফিশ ফ্রাইটা এবার একটু ভেঙে দেখি, বেশ বড় সাইজের আছে কিন্তু, ভেতরে একদম ভেটকি মাছ, কোটিং মোটামুটি আছে, মাছের ফিলেও ঠিকঠাক, সাথে এরকম শশা পেঁয়াজ আর কাসুন্দি দিয়েছে অল্প করে। গরম গরম ফিশ ফ্রাইগুলো এলো এক্ষুনি। চিত্তবাবুর দোকানের এই ফিশ ফ্রাই নিয়ে কোনো কথা হবে না। বাইরের কোটিংটা আছে, এটা কিন্তু মোটা আছে হালকা, বাট বেশ ক্রাঞ্চি, আর ভেতরে কিন্তু অরিজিনাল ভেটকি মাছ। এটা খেয়েই বুঝতে পারছি, কারণ ভেটকি মাছে একটা সুন্দর গন্ধ লাগে, সেটা কিন্তু খেলে বোঝা যায়। দুর্দান্ত খেতে। এছাড়া ভ্যারাইটিস রকমের স্ন্যাক্স আছে, বিভিন্ন ধরনের চপ পেয়ে যাবে। আর দুপুরবেলা কিন্তু কম্বো পোলাও এগুলোও থাকে, স্টু থাকে, চিকেন স্টু। আর এই হচ্ছে মাছের ফিলেটা, দেখো একদম হোয়াইট কালারের, দেখেই বুঝতে পারছো ভেটকি মাছ। আর যখন খাবে ভেটকি মাছের একটা আলাদা ফ্লেভারই থাকে। ডেকার্স লেনে ঢোকার মুখে কিন্তু এই যে দোকানটা আছে, ছোট্ট দোকান, এটা কিন্তু চাইনিজ ফুডের জন্য খুব ফেমাস। এখানে বিভিন্ন রকমের তোমরা চাইনিজ খাবার পাবে, কম্বো পাবে। তো এখান থেকে আমরা নিলাম হচ্ছে চাউমিন চিলি চিকেন কম্বো, এর দাম হচ্ছে 70 টাকা। 3 পিস চিলি চিকেন দিয়েছে আর চাউমিন দিয়েছে, ভেজ চাউমিন। এছাড়াও ফ্রাইড রাইস আছে, মোমো আছে, আর অনেক কিছু কিন্তু পেয়ে যাবে। এই ডেকার্স লেন হচ্ছে এমন একটা জায়গা যেখানে A to Z সমস্ত খাবার দাবার পাওয়া যায়, মানে মিষ্টিও পেয়ে যাবে। এখানে পেছনে দেখো মিষ্টির দোকানও আছে, ওখানে মালাই কিছু একটা গরম করছে। আর এই হচ্ছে চাউমিন চিলি চিকেন কম্বো, যেটা বেসিক্যালি এরকম ভেজ চাউমিন আছে, একদম কলকাতা স্ট্রিট নুডলস যাকে বলে আর কি। আর তার সঙ্গে এই রকম বড় বড় সাইজের 3 পিস চিলি চিকেন। তো আমি অল্প একটুখানি টেস্ট করে দেখি কেমন লাগে চাউমিন চিলি চিকেন। খেতে একদম বেসিক এরকম স্ট্রিট স্টাইল চাউমিন চিলি চিকেন তোমরা বিভিন্ন জায়গায় পেয়ে যাবে। 70 টাকাটা সেই দিক থেকে আমার একটু বেশি লাগলো। আর আগে যে ফিশ ফ্রাই খেলাম, ফিশ ফ্রাই দাম ছিল মাত্র 80 টাকা। 80 টাকা আন্দাজে ফিশ ফ্রাইটা সত্যিই দারুণ ছিল। আর এই যে চিলি চিকেনগুলোর পিসগুলো কিন্তু বেশ বড় বড়। চিকেনের পরিমাণে অনেকটা আছে। এই দেখো ভেতরে ভর্তি চিকেন আছে, কোটিং মোটামুটি। ওভারঅল যদি বলতে হয় খাবারটা ঠিকঠাক খেতে, বাট এই কম্বোটা যদি ওই 55 বা 60-এর মধ্যে হতো আমি বেশি খুশি হতাম। মানে 70 টাকা একটু এক্সপেন্সিভ লেগেছে স্ট্রিট ফুড আন্দাজে। আর একটা জিনিস আমি তোমাদের বলবো, ডেকার্স লেনের এই এরিয়াটা স্ট্রিট ফুড হলেও এখানে যে দাম খুব কম স্ট্রিট ফুড আন্দাজে সেরকমটা কিন্তু নয়। তার কারণ এইখানে যে খাবারগুলো আছে মোটামুটি এই টাইপের খাবার তোমরা বিভিন্ন জায়গায় পেয়ে যাবে স্ট্রিট ফুডে, সেখানের থেকে কিন্তু কম বেশি 20-25 টাকা দাম এখানে বেশি আমার লাগে। কারণ আমার বাড়ির সামনে যাদবপুরেও কিন্তু এই ফ্রাইড রাইস চিলি চিকেন বা চাউমিন চিলি চিকেন পাওয়া যায় 55 টাকা 60 টাকাতে, এখানে কিন্তু সেটা 70 টাকা। ডেকার্স লেনে খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে, খাবার দাবার মোটামুটি অ্যাভারেজ ঠিকঠাকই ছিল। কেমন লাগলো বলো? ফিশ ফ্রাইটা বেশ ভালো লেগেছে, চাউমিনটা একদম অ্যাভারেজ ওকে ছিল। তোমরা চাইলে ট্রাই করতেই পারো। ওভারঅল আজকের এই ছোট্ট ব্লগটাই শ্যুট করলাম, কালকে আমরা বেরিয়ে যাচ্ছি। দুপুরবেলায় আমাদের ট্রেন মেঘালয়, নর্থ ইস্ট যাবো। দারুণ দারুণ খাবারের ব্লগ আসবে এখানে মেঘালয় নিয়ে, ফুড টু। আমার মনে হয় না বাংলা কমিউনিটিতে কোনোদিন তোমরা দেখেছো। আবারও এক্সপ্লোর হবে, তার সঙ্গে ট্রাভেল ব্লগ তো জার্নি উইথ বিজিতে আসবেই। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা লাইক করে দিও, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এই যে এই মাইকটাই কিনেছি, এরকম দেখো গলায় আবার টাকার মতো দিয়েছে,
তো এই তাগায় ঝুলিয়ে আবার ইউজ করা যায় মাইকটা, নর্মাল ক্লিপিং করা যায়, ম্যাগনেটিং করা যায়, মানে এর ফিচার্স অনেক আছে। আর একদম মানে কমফোর্টেবল ইউজের জন্য আইফোন, অ্যান্ড্রয়েড অথবা ক্যামেরা 3টে রিসিভারই আছে। আমার মনে হয় যে ওই DJI-এর মাইক 27,000 টাকা দিয়ে না নিয়ে এইটা অনেক বেশি অ্যাফোর্ডেবল, 15,000 টাকা দাম আনতে। যেটা যখন বেরিয়েছিল প্রথমে আরও দাম বেশি ছিল, 19-20 হাজার টাকা ছিল 1 বছর আগে যখন বেরিয়েছিল। এখন মোটামুটি মেট্রোগুলিতে 15,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে, অনলাইনেও 15-16-র মধ্যে পাওয়া যাবে। চাইলে তোমরাও কেউ কিনতে পারো। অনেকে বলো যে দাদা তুমি কোন মাইক ইউজ করো, বর্তমানে কিন্তু এই মাইকেই তোমরা সমস্ত ব্লগ দেখবে। কেমন ভয়েস আসছে কমেন্টে জানিও। চলো সবাইকে টাটা, গুড নাইট করে দাও। মেঘালয় গিয়ে একদম।